বছরে 20,000 কোটি টাকা দলিল নিবন্ধন থেকে সরকারি ইনকাম। আমার বাপ স্যার সিন্ধুকে ভরে গোল্ড রেখে গেছে মাটির তলায়, আমি খুঁজে পাচ্ছি না, ভিক্ষা করছি স্যার। ওয়ারিশ সার্টিফিকেট যিনি ইস্যু করবেন তাকে দায়িত্ব নিয়ে করতে হবে, বুঝে নিয়ে করতে হবে। আমার একটা ক্লায়েন্ট দে ইনসিস্টেড যে তারা করবেই, 57 লাখ টাকা দিয়েছে রেজিস্ট্রেশন কস্ট। টাইমটা যদি কমানো যায় তাইলে এই একাধিক জায়গায় মর্টগেজ করা, যে মূল দলিল ব্যতীত মর্টগেজ করা যাবে না, এই ধরনের একটা আইন করা যায়, তাইলে হয়তো আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে রক্ষা পাবে। সরকার বঞ্চিত হচ্ছে স্যার, উইন উইন সিচুয়েশনে সব দলিল হচ্ছে। আজকে বছরে 20,000 কোটি টাকা স্যার মানে আমাদের দলিল নিবন্ধন থেকে সরকারি ইনকাম। এইটা যদি ব্যবহার ভিত্তিক শ্রেণীতে যদি দলিল রেজিস্ট্রেশন হয়, এক বছরে 5 লক্ষ কোটি টাকা সরকারে আসে এবং সরকারের এনবিআর টাকাও লাগে না। সরকারের ব্যবস্থাপনা মানে এই অর্থনৈতিক সকল ব্যবস্থাপনা চালানোর জন্য এনবিআর টাকা লাগে না। বিষয়টা এরকম, আমার বাপ স্যার সিন্ধুকে ভরে গোল্ড রেখে গেছে মাটির তলায়, আমি খুঁজে পাচ্ছি না, ভিক্ষা করছি স্যার। তো সরকারের টাকা কিন্তু স্যার এখানে যে ব্যবহার ভিত্তিক শ্রেণীর উপরে যদি দলিল নিবন্ধন হয়, সরকারের বছরে স্যার 5 লক্ষ কোটি টাকা ইনকাম করা সম্ভব। ইনহেরিটেন্সের মাধ্যমে আসে তাহলে খতিয়ান মিউটেশন করার দরকার নাই। আপনাদের কনসার্ন বোধ করেছিল যে ওয়ারিশ সার্টিফিকেট নিয়েই তো কেউ মিউটেশন করে নিতে পারে। এখন ওই পদ্ধতিটা ঠিক করতে হবে আমাদের। ওয়ারিশ সার্টিফিকেট যিনি ইস্যু করবেন তাকে দায়িত্ব নিয়ে করতে হবে, বুঝে নিয়ে করতে হবে। ওই পদ্ধতিটা ঠিক করে এই ইনহেরিটেন্স যারা পাচ্ছে তার মাধ্যমে মিউটেশন করে নিয়েই বিক্রয় আসা উচিত। এই জায়গাটা উঠিয়ে দিতে আমি স্ট্রংলি বলছি। সেই সাথে ওয়ারিশ যারা ইস্যু করবে তার জন্য এই আইন মন্ত্রণালয় তো সেই আইনটা করবে, একই সাথে করুক, ওইখানে টাইটেন করুক, তাহলে অনেক কিছু ঠিক হবে। কারণ ভাই বোনরা আসলে এরকম বিক্রি করে দেয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার জানাশোনা অনেকগুলি আছে এবং অহরহ আমি এটা ফেস করছি যে কি করব, তারা বিদেশে থাকে। এটা ছাড়া, এই পয়েন্ট ছাড়া আর একটু আমি টেকনিক্যাল পয়েন্টে বলবো। কিছুটা ড্রাফটিং এর মিস্টেক ছাড়াও আরেকটা খুব সহজটা আমি বলি। 12 এবং 13 আপনাদের যে সেকশন 12 এবং 13 দুটোতেই আপনারা বলছেন যে 12তে বলছেন 80 সংশোধন আর 13তে বলছেন নতুন 80 সংশোধন। তো ড্রাফটিং করতে যে একই সময়ে দুটো সেকশন 80 আনার প্রয়োজন নাই। আপনারা 12তে যে বলেন যে 79 এর পরে 79A সন্নিবেশিত হবে, ডান। এবার 13তে যে বলেন যে বর্তমান যে 80 আছে 80 জায়গায় এই নতুন ধারাটা প্রতিস্থাপিত হবে। দ্যাট উইল লুক বেটার। তাহলে আপনি অ্যামেন্ড করতে যে দুবার 80তে হাত দিবেন ফর নো মিনিংস, ওটা আই এম শিওর এটা একটা অমিশন হয়েছে আপনাদের। ইউ নেভার মেন্ট ইট। আমাদের ড্রাফটিং যারা করেন তারা অত্যন্ত দক্ষ, এইটা একটু খেয়াল রাখতেই হবে। মিউটেশন করার জন্য কিন্তু স্যার কোনো বাধা নেই। বাপের জমি দাগে দাগে মিউটেশন হয়ে যাবে, কোনো বাধা নাই। যদি এরকম হয় যে 20টা প্লট আছে, এক ভাই 5টা প্লট চায়, আর এক ভাই 5টা প্লট, এইভাবে যদি চায় সেই ক্ষেত্রে না বন্টন নেওয়া, কিন্তু দাগে দাগে মিউটেশন হতে কিন্তু কোনো বাধা নাই স্যার, অংশ হিসাবে মিউটেশন হয়ে যাবে। একজন আবেদন করলেও 5 ভাইয়ের নামে মিউটেশন হয়ে যাওয়ার কোনো বাধা নেই স্যার। এখন মনে হচ্ছে যে এই রুমে যারা আছেন, যারা মানে রেলেভেন্ট স্টেক হোল্ডার্স, তারা বেশিরভাগই কি মনে করছেন যে এটা আমাদের স্ট্রিক্ট পজিশন নেওয়া উচিত কিনা। মিউটেশনটা যখন আরও অনেক কম সময়ে করা যাবে, সহজে করা যাবে অ্যাক্রস দ্য কান্ট্রি, আপনার মনে হয় মোবাইলে যখন একটা এসএমএস আসছে যে আপনার মিউটেশন এখন এই, তখন আমার বেনিফিশিয়ারি কতটা খুশি হচ্ছে, আপনারা বলে চিন্তা করেন। এই লেভেলে কিন্তু এটা একই ওয়েবসাইট দেখতে পারেন, ভারের কস্ট দিতে হয়, যে এটা আসলে তখন আর ফিজিবল হয় না। আমি এমনও লিজ রেজিস্ট্রেশন করেছি, আমার একটা ক্লায়েন্ট দে ইনসিস্টেড যে তারা করবেই, 57 লাখ টাকা দিয়েছে কস্ট, রেজিস্ট্রেশন কস্ট। তো সুতরাং 1 কোটির উপরে দিয়েছেন না ভাই, টার্ম অনুযায়ী ক্যাপ করে দিতে পারে, রাজস্ব আয় অনেক বাড়বে।